কথাই বলেন না কেন বন্ধুগণ, ভালোবাসার আরেক নাম কিন্তু খাউন। খাউন যদি নাই হইতো তাহলে মানুষ এত কষ্ট করে এত দূর দূরান্তে থেকে খানা কিসের জন্য প্যাকেট করে পাঠিয়ে দেয়, আর পাঠিয়ে দেয় তো দেয়। যদি মন মতো খানাটা হয় তাহলে খুশি, আর যদি মন মতো না হয় একটু কম হয় তাহলে লেগে যায় মহা হাঙ্গামা। এমন হাঙ্গামাই লাগে একজন আরেকজনের চেহারা দেখতেও নারাজ হইয়া যায়। যাজ্ঞা, এই কথা পরে অন্য এক সময় বলা যাবে। এখন আসি রেসিপির কথা। রেসিপিটা করার জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। কিছুক্ষণ ভাজা করার পরে তারপরে এখানে দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি করে দিব, দিয়ে সুন্দর করে তেলের ভিতরে পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভাজা করার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব কারণ আমি একটু ঝাল খাবো। দিয়ে দিব এখানে পানি, পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে যখন মশলাটা সুন্দর করে লাল লাল করে কষানো হয়ে যাবে, একদম তেল বেশি উঠবে, তখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিব হচ্ছে লতি, আগে থেকে কেটে রাখে। এগুলো হচ্ছে দেশি লতি। এই লতিগুলো আমার মামি গ্রামের বাড়ি থেকে পাঠাইছে। আমার মামাই আবারও পূজা বয়ে নিয়ে আইছে আমাদের জন্য। ওই যে বলেছিলাম প্রথমে, ভালোবাসার আরেক নাম হচ্ছে খানা। খানা যদি নাই হবে এত কষ্ট করে এত দূরে থেকে এগুলো আনতে যাবে কেন? লতিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মশলার সাথে ভালো করে মিশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত লতিগুলো একদম 50% সিদ্ধ হয়ে যাবে। 50% সিদ্ধ হয়ে একদম অল্প একটু যখন হয়ে যাবে তখন আবারও নাড়াচাড়া দিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এটা একদম ঢাকনা দিয়ে ঢেকে একদম কষিয়ে রান্না করবে। এখানে কোনো পানি অ্যাড করব না, একদম পানি ছাড়া লতিটাকে তেলের ভিতরে ভেজে তেল মশলার ভিতরে ভেজে কষিয়ে এইভাবে রান্না করলে দেখবেন লতিটা যে কি খেতে মজা হয়। এইভাবে লতি রান্না করলে আমার স্বামী বাচ্চারা সবাই খুবই পছন্দ করে খায়, তাই আমি এভাবে লতিটা রান্না করার চেষ্টা করি। লতিটা যখন 80% রান্না হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ফ্রিজিং করা একটা টমেটো। ফ্রিজিং করা টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা দিলে সুন্দরভাবে গলে যায়, দেওয়ার সাথে সাথে আর হচ্ছে উপরে শিকলাটা উঠে যায় আর ওটার সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। তাই আমি এই রান্নাটার ভিতরে ফ্রিজিং করা টমেটোটা ব্যবহার করি। টমেটোটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করবো, যতক্ষণ না পর্যন্ত একদম পুরোপুরি রান্নাটা হয়ে যাইতেছে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তেলে ভিতরে ভেজে সুন্দর করে এই রান্নাটা করে নেব। এইভাবে করে যদি দেশি লতি রান্না করেন আস্তে থাকবে, গলেও যাবে না, খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।